আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের গ্রামের ছেলেদের ফুটবল খেলা দেখাবো। শ্রাবণ মাসের কোনো একদিন টিনের চালে ঝুমঝুম বৃষ্টি, মিষ্টি আওয়াজ, বাইরে ভীষণ বৃষ্টি। মনে পড়ে সেই দিনগুলোর কথা। দুপুর গড়িয়ে বৃষ্টি নামলে মনটা আর ঘরে টিকে না। মায়ের করা নজর এড়িয়ে কিংবা বাবার চোখ ফাঁকি দিয়ে যেভাবেই হোক মাঠে যেতেই হবে। কেননা বন্ধুরা সবাই এক পাশে জড়ো হয়েছে, নিজের মনটা আনচান করতেছে। কখন মাঠে নামবো, বৃষ্টি নেমেছে, একটা ফুটবল নিয়ে কখন মাঠে যাব। দল গঠন করে দুই পাশে নেমে গেলাম দুই দিকে কাদা মাখা সেই মাঠ, পিচ্ছিল, খেতে অনেক মজা লাগে। মাটির গন্ধ মেখে যারা বড় হয়, যাদের পায়ে ধুলোয় উড়ে বিজয়ের স্বপ্ন, আজ কথা বলবো তাদের নিয়ে। কোনো স্টেডিয়ামের ফ্লাড লাইট নয়, কিংবা দামি বুট জোড়া নয়, বাংলার শেকড় থেকে উঠে আসা এক দামাল ছেলেরা দেখিয়ে দিচ্ছে অদম্য জেদ থাকলে প্রতিকূলতাও কিভাবে জয় করা যায়। গ্রামীণ মাঠে কাদা, জল বা এবড়ো থেবড়ো জমির বল নিয়ে দারুণ সব ড্রিবলিং, গোল দেওয়ার আনন্দ আর বাচ্চাদের উল্লাসে মাঠ হইচই করে। শহরের পিচঢালা কফি শপ বা কৃত্রিম ট্রাফ নয়, এদের খেলার মাঠ তৈরি হয় গ্রামের মেঠো পথ আর ভাঙা মাঠ। এক ফালি জমি আর একটা পুরনো চামড়ার বল হইলেই তাদের খুশির বা আনন্দ। কোনো কোচের করা অনুশীলন না থাকলেও রক্তে তাদের ফুটবল। খেলা শুরু হতেই বৃষ্টির বেগ হয়তো আরো বেড়ে যেতে পারত। বল গড়ালে চারদিকে ছিটে উঠত মেটের গন্ধযুক্ত কাদা। বল নিয়ে ছুটছে একদল ছেলে আর পেছনে ছুটছে বাকিরা। হঠাৎ হয়তো একজন দপাস করে পড়ে গেল কাদায়। মুখ চোখ কাদায় মেখে গেছে, সব কাদা পানি একাকার, কিন্তু সেখানে কোনো কান্নাকাটি ছিল না, বরং চারপাশ ফেটে পড়ত অট্টহাসিতে। বিজয় হাসি হেসে সবাই দাঁড়িয়ে যেত।
এরা একদিন বাংলার তথা দেশের নাম উজ্জ্বল করবে বিশ্বমঞ্চে। শেখরের টান আর হৃদয়ে জেদ নিয়ে এগিয়ে চলা এই দামাল ছেলের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকন চেপে রাখবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো মাঠে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।